দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আজকে যে আলোচনা এবং দোয়ার আয়োজন হয়েছে, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপির বিপ্লবী সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সাথে উপস্থিত ছাত্র দল, যুব দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী সাথী দল সহ স্বেচ্ছাসেবক দল এবং প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে যে মহিষী নারী জন্য আমরা দোয়ার আয়োজন এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে গত 30 তারিখ ভোর 6টার সময় উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বড় দুঃসময়ে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এখনো আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে আমাদের নেত্রী আমাদের মাঝে নেই। আমরা সকলেই এখনো শোকাহত। আপনারা জানেন যে ওনার জন্য বাংলাদেশ সরকার একদিনের সাধারণ ছুটি এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল এবং আমাদের দল থেকে, বিএনপি থেকে সারা দেশব্যাপী 1 সপ্তাহের শোক ঘোষণা করা হয়েছে। আমরা গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটে, থানা, ওয়ার্ড এবং অঙ্গ সংগঠন আমাদের নেত্রীর জন্য দোয়া করছে, দোয়ার আয়োজন করছে এবং কোরআন খতমের আয়োজন করছে। তো আজ আমরা আমাদের নেত্রীর জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে মহান আল্লাহ তাআলা যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস ওনাকে দান করেন এবং একই সাথে আমাদের প্রয়াত প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার পাশে আমাদের নেত্রীকে শায়িত করা হয়েছে, আমাদের নেতা, মহান স্বাধীনতার ঘোষক, তিনি নিজ হাতে যুদ্ধ করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তার কাছে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ 1971 সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার জন্য আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন এবং আমাদের আরাফাত রহমান কুকো, তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান, তিনিও সেই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের কারণে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনিও আমাদের মাঝে নেই। ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আপনারা জানেন যে আমাদের এই জিয়া পরিবার, তাদের উপরে কত অন্যায়, অত্যাচার, নির্যাতন হয়েছে। তারপরও তারা নিজেরা নির্যাতন সহ্য করে আপনাকে, আমাকে, আমাদের বিএনপির সকল সদস্য সহ দেশবাসীকে রক্ষা করার জন্য ওনাদের জীবনটা ওনারা উৎসর্গ করে। আপনারা সবই জানেন, আমাদের পূর্ব থানার সভাপতি কিছুক্ষণ আগে তার বক্তব্যে বলে গেছেন, আমি আর সেগুলো বলতে চাই না। কিন্তু আপনারা জানেন যে আমাদের নেত্রীর উপর কত অন্যায়, অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে, এই জিয়া পরিবারের উপর কত নির্যাতন চালানো হয়েছে। তারপরও ওনারা বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য সারাটি জীবন ওনারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং এখনো আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উনি লড়াই করে যাচ্ছেন। আসুন আজকে আমরা এই দিনে
প্রতিজ্ঞা করি যেন আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করতে পারি এবং আমাদের নেতা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি হতে যাচ্ছেন ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপিকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদাকে এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন যে গণমানুষের দলে বিএনপিকে পরিণত করেছেন আমরা যেন বিএনপি জনগণের সাথে থেকে জনগণের পাশে থেকে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলি এবং আমাদের নেতা যে স্লোগান দিয়েছেন গর্ব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানে যেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং আমরা যেন আগামীতে গণমানুষের দল হিসেবে ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হতে যাচ্ছে মানুষের এই দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন যে 18 বছর মানুষ ভোট দিতে পারেনি যে নির্বাচন হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশের মানুষ একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সেই নির্বাচনে এই যে বাংলাদেশে ধানের শীষের যে জোয়ার উঠেছে এই জোয়ারে যদি আমরা ধানের শীষকে গাজীপুর 2 আসন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের নেত্রীর আস্থা শান্তি পাবেন এবং আমাদের নেতারকে শক্তিশালী করব সংগ্রামী জাতীয় বন্ধুগণ আপনারা জানেন যে নির্বাচনী যে প্রচারণা সেটা আনুষ্ঠানিক প্রচারণা আমরা শুরু করতে পারবো আগামী জানুয়ারির 22 তারিখ থেকে তো আমি প্রার্থী হিসেবে আমি জানি না তখন আবার এই ওয়ার্ডে আসতে পারবো কিনা কারণ আমাদের এই আসনটি অত্যন্ত বড় একটি আসন বাংলাদেশের সর্বোচ্চ ভোট এই আসনে 8 লাখের উপরে ভোট এই বিশাল এই আসনে মাত্র 16 দিনে যেখানে 36টি ওয়ার্ড আছে আমার পক্ষে হয়তো সবার কাছে যাওয়া সম্ভব হবে না তাই আমি আপনাদের কাছে আজকে অনুরোধ করে যাচ্ছি যে আপনারা সকলে এই ধানের শীষের রক্ষক হয়ে আপনারা ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই মনোনয়ন শুধু আমার একার নয় এই মনোনয়ন আপনাদের সকলে যারা আমরা বিএনপির নেতা কর্মী এই গত 18 বছর অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি সুতরাং এই আপনাদের কাছে সুযোগ আপনাদেরকে এক একজনকে রনি হয়ে যেতে হবে এক একজনকে তারেক রহমান হয়ে যেতে হবে এক একজনকে আপনাদের মনে করতে হবে যে এটা আপনাদের নিজেদের নির্বাচন এবং আপনাদেরকে ঘরে ঘরে যেতে হবে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে আপনারা সকলে ঘরে ঘরে গিয়ে আপনারা আমাদের মা বোনদের যারা আছে এবং এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করবেন এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখছি আপনারা 2 হাত তুলে আমাকে আশ্বস্ত করেন যে আপনারা সেটা করবেন ধন্যবাদ সবাইকে আজকে আর কথা বাড়াচ্ছি না আমাদের আরো কর্মসূচি রয়েছে আমাদের নেত্রীর জন্য আরো দোয়ার অনুষ্ঠান রয়েছে সেই টঙ্গী পশ্চিম থানা গাছা থানা এবং সদর থানায় যেখানেও আমাকে যেতে হবে তো আজকে